আর ভক্তি দিয়ে কি করে যে ভগবান পাওয়া যায় তার প্রমাণ দিচ্ছে বাবা রামায়ণে। রামায়ণে সবাই তার কথা শুনেছে। এক ভক্ত ছিল, যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। তার কথা তো শুনেছেন বাবা, তাই না? শবরী, তার ভক্তিরও কিন্তু তুলনা হয় না বাবা। আর নিচু জাতি বলে সবাই অবহেলা করত, ঘৃণা করত, তুচ্ছ মনে করে চলে যেত। যখন 5 বছর বয়স শবরী, মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিল। 5 বছর বয়সে যখন মাতা পিতাকে হারিয়ে দিল, একটা ছোট্ট মেয়ে কোথায় যাবে বাবা? আজকে তার মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। এ জগতে যার মাতা পিতা নেই তার আর আপন বলতে কেউ থাকে না। ছোট্ট মেয়েটি বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। প্রভু, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালির প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? চেয়ে দেখো, আজ তোমার নাম করে আমি পথের কাঙাল হয়ে গেলাম, আর কেন হবে না? ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত মোরে, এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি কি বাবা? ভালো করে সর্বনাশ, তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন, আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি, আপনি ভালো মানুষ, আপনি সৎ পথে যাচ্ছেন। ওমা, আপনি জীবনে কারো ক্ষতি করেননি, কিন্তু জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। আমরা বলি না, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সব সময় তোমার নাম নিয়ে পড়ে থাকি, তাহলে কেন এত জীবনে দুঃখ দিয়েছো দয়াময়? ভগবান বলছে, কেন হবে না? আমাকে পেতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ। এত দুঃখ সহ্য করার পরেও যদি কেউ আমাকে না ভুলে যায়, ওমা, তারপর হই আমি তার দাসের অনুদাস। ছোট্ট 5 বছরের শবরী বনে বনে ঘুরছে। প্রভু, সবকিছু তো কেড়ে নিলে, আর কত কষ্ট দেবে দয়াময়? তাকে দেখো, আমি যে কাঙালিনী হয়ে গেলাম। তবে আমি জানি এই পৃথিবীতে যার কেহ নাই, তার একজন আছে, সে হলো ভগবান। ঠিক তো মা? আজ আমার কেউ নেই, আমার পাশে কেউ নেই, নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। আমাদের তো ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন। ওইটুকু মেয়ে, রাম রাম, যেই রাম সেই কৃষ্ণ, শুধু অবতারের সময় নামটা পরিবর্তন হয়েছে। তো রামায়ণের কথা তো, তাই রাম 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 করতে করতে শবরীর সারা জীবন পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত রামের দেখা পাওয়া গেল না। ওমা, সেই ছোটবেলা থেকে বসে আছে, আজ এত বয়স হয়েছে, ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে, তাই না মা? কোন মানুষ, বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা দেখে ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ভুলে যাই যে ওই রকম দিন আমারও আসবে। ঠিক তো? ওই রকম লাঠি আমাকেও ধরতে
করতে হবে, চিরদিন আমি এরকম থাকবো না। বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। ওই বনের ভেতরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, একটা তালপাতার কুড়ে ঘর, সেখানে থাকে আর প্রত্যেক দিন প্রভুর জন্য অপেক্ষা করছি। প্রভু কবে তুমি এই কাঙালিনীকে কৃপা করবে দয়াময়, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আমার কবে আসবে ওরে, কবে দেবে দেখা। সবরই যখন বসে বসে অপেক্ষা করছে, মা একটা কথা মনে রাখবেন, আমার দয়াময় সব কিছু সইতে পারে গো, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না। একটা হলো কারোর অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। ভগবান অহংকার দেখতে পারে না, সহ্য করতে পারে না, আর ভগবান ভক্তের চোখের জল কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান মনে মনে ভাবছে, আহারে সেই ছোটবেলা থেকে আমার জন্য অপেক্ষা করছে, এরপরে যদি আমি কৃপা না করি, এ জগতে কেউ আমায় ভক্তের ভগবান বলবে না। সবরীকে কৃপা করার জন্য
ভগবানের লীলা দেখুন, যখন রাবণ সীতা হরণ করে নিয়ে গেল, তখন ওই পঞ্চবটির বনে রামচন্দ্র হা সীতা হা সীতা হা সীতা করে খুঁজছে। বাবা, রাম তো ভগবান, তিনি জানতেন না যে আমার সীতা কোথায় আছে? তিনি জানতেন তো, যিনি ভগবান, যিনি ভক্তের অন্তরের কথা জানেন, রাম ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে। তিনি তো অন্তর্যামী, তবু কিন্তু সীতাকে খোঁজ করছে কেন? উদ্দেশ্যটা সীতার খোঁজে নয়, উদ্দেশ্যটা হলো ওই শবরীকে কি করবো বলে রাম জেনে শুনেই পঞ্চবটির বনে ঢুকেছে। ভগবান তো জানে যে আমি গেলেই ওর সঙ্গে দেখা হয়ে যাবে। যেই না শবরীর তাল পাতা কুড়ে ঘরে ভগবান এসে দাঁড়িয়েছে, সবরই মনে মনে চিন্তা করছে, আমি কি দেখলাম? ও মা, এ জগতে যোগী যারে যোগী পায় না, এ জগতে মুনি যারে ধ্যানে পায় না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন পরীক্ষা দেয়, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, বসতে দেবো কোথায় গো? এ জগতের ভক্তরা আমার প্রভুকে বসাবার জন্য বাড়িতে কত সুন্দর সিংহাসন পেতে দেয়, তাই না বাবা? প্রত্যেকটা ভক্তের বাড়িতে সিংহাসন থাকে, আমার গোপাল ঠাকুর বসবে, আমার গোবিন্দ বসবে। কিন্তু প্রভু, তুমি তো জানো আমি বড় কাঙালিনী, তুমি তো জানো যে আমার ঘরে বসার মতো সিংহাসন নেই। তোমার সিংহাসন নেই তো কি হয়েছে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, এমন একটা কাপড় পরে আছে 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। আমরা তো শুধু বাইরেরটা দেখি, ভালো মন্দ বিচার করি, আমরা অন্তরটা কেউ দেখি না, ভক্তিটা কেউ দেখি না। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে। প্রভু, তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি তো কৃপাময়, তুমি আমার মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। রাম বসলেন, ভগবান বসে মনে মনে চিন্তা করছে, বাবা, যে সিংহাসনে অনেক বসেছি, গদিতে বসে যে সুখ নাই, ভক্তের মাটির ঘরে বসে সুখ আছে। সিংহাসনে বসে যে আনন্দ নেই, ভক্তের মাটির বারান্দায় বসে সেই আনন্দ পেলাম। আচ্ছা সবরই, তুমি আমায় বসতে তো দিয়েছো, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও দাও, কিছু সেবা দাও। ওমা, কি দেবে গো? তার ঘরে দেওয়ার মতো সামান্য পর্যন্ত ছিল না, সকাল থেকে নিজেই নাম পেয়ে পড়ে আছে, কি দেবে? তবু বলছে, প্রভু, তুমি আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাইছো? বেশ, তুমি এখানে বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে দেবো। সবরই বনে বনে ঘুরছে, ঘুরতে 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 ওমা, বনের মধ্যে কি রাজভোগ পাবে? বন মানে তো জঙ্গল, সেখানে তো আর কোনো 56 ভোগ পাওয়া যাবে না বাবা। দেখতে দেখতে হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছি। আমরা যে কুল খাই মা, কুল গাছ, ওই কুল গাছের না বাবা অনেকগুলো কুল খুব কষ্ট করে আঁচলে করে পেরে নিয়ে এসেছি। কিন্তু মনে মনে বড় লজ্জা করছে, কেন? ওমা, ভগবান তো রাজভোগ খায়, ভগবান তো 56 ভোগ খায়। কি জানি এই কাঙালিনীর দাওয়াতগুলো গ্রহণ করবে কিনা জানি না। কিন্তু সত্যি করে বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? বলেছে? ভগবান কি একবারও বলেছে আমায় রাজভোগ দাও? ভগবান বলেছে, ভক্ত বোন, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু
কিছু না থাকে, নাইবার এলো আমার দরকার নেই 56 ভোগের। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। কেউ যদি দুটো ফোঁটা জলও যদি ফেলতে পারে, আমি যে জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। আঁচলে করে সেই কুল নিয়ে এবার যাচ্ছে প্রভুকে সেবা দেব বলে, বড় আনন্দে সেই কুলগুলো নিয়ে যাচ্ছে। প্রভু তুমি ফোটাও বলে ফোটি গো দয়া, ফুল ফুটা বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছবি। ফুল ফুটা আঁচলে করে কুল নিয়ে বাবা দেখুন ভক্তি কাকে বলে। হ্যাঁ গো, তাকে ডাকতে গেলে কি করে যে ডাকতে হবে একমাত্র সবরই দেখিয়েছিল। যেই না মা যেই না কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, মানে যেই না সেবা দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে মা গো, আমি যে কুলটা দেব আমার প্রভুকে দেওয়ার আগে একটু খেয়ে দেখতে হবে না, কুলটা টক আছে না মিষ্টি আছে। ধন্য তার ভক্তি। আমরাও তো দিতে যাই, আমরাও তো প্রভুকে সেবা দিই, থালার মধ্যে সুন্দর করে ফল কেটে দিতে হয়, দিই এইভাবে দিতে পারি মা? পারি না। যখন নিজের ছেলে খায় তখন একবার নয় 10 বার যাচাই করে দেখি যে ছেলেটা আমার খাবে, খাবারটা বাসি নয় তো, খাবারে পোকা পড়েনি তো, কেন আমার খোকা খাবে? আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার ছেলে যদি কিছু হয়ে যায়, আমি কি করে থাকবো? কেন ভাবি বলুন তো? আমার ছেলে তো ভালোবাসি, কিন্তু আমার দয়াময়কে ভালোবাসতে পারলাম না। যদি ভালোবাসতাম তাহলে একবার অন্তর দিয়ে ভাবতাম। সবরই দেখুন এক একটা ফুল নিজে খাচ্ছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিল বাবা, আর যেটা মিষ্টি লাগছে সেটা রামচন্দ্রের বদনে তুলে দিয়ে। রাম মনে মনে ভাবছে, আহারে এ জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, যে যেমন করে পারে সে ভগবানকে ডাকে, ঠিক তো? সবাই একরকম বলে, সবাই একরকম পরিবেশনা করে না, সবাই একরকম ডাকে না, সবার এক এক রকম ভাব থাকে। যে যেমন করে পারে আমাকে ডাকে, কিন্তু কয়জন আছে বলতে পারো যে সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না? চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে আমায় সবাই ডাকে।
হারিয়ে গেলেন। ভক্ত মোর দেখে নাও, ভক্তদের মধ্যে আমি বিচার করি না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার মা? ভক্তি যার, ভগবান তার। ঠিক তো বাবা? যার হৃদয়ে, যার অন্তরে তার প্রতি অনুরাগ আছে, ভক্তি আছে, প্রেম আছে। ভগবানের নামে যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, তার নাম শোনাটা বৃথাই চলে যায়। কারণ মীরা বলছেন যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। হৃদয়ে তার প্রতি প্রেম থাকতে হবে, অনুরাগ থাকতে হবে। ভক্তের ভগবান তিনি ভক্তকে সঙ্গে নিয়ে আজ নদিয়ার মাঝে, মানে নবদ্বীপের মাঝে, তিনি তো নবদ্বীপে গৌর হয়ে এসেছিলেন। ওই ব্রজের রাজা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে যখন এলো, শাস্ত্রে বলছে যে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ওমা ব্রাহ্মণের পৈতে শোভা, এক এক একটা শোভা আছে নাকি? ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর। এই নাম গাইছে শোভাটি কেমন? বলি ওরে তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, লক্ষ্মী মায়ের মতো দিয়ে তো দেখি একসঙ্গে সবাই মিলে জোর করে। দেখি এদিকে একটু জোর করে কেমন নিতাই গৌর হরি হরি। ওরে সচি মাতার দোলালিয়া নেচে যেচে যা, তোরা দেখবি নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া তোরা দেখবি নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন ছিছে চোরা ভক্ত মন। সচি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মনোচিত জোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন ছিছে চোরা ভক্ত মন। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। কেমন ভাবে নাম গাইছে? ভক্তদেরকে সঙ্গে করিনি, ভক্ত ছাড়া নাম আছে মা?
এই যে দেখবেন কেউ যখন কোনো গল্প বলে, কেউ একটা কিছু বলছে, এখন গল্প শোনারও কিন্তু নিয়ম আছে, ঠিক তো? কি নিয়ম বলুন তো? কেউ কিছু বলছে আর আপনি যদি চুপ করে মানে বসে বসে শোনেন, ভালো লাগবে? লাগবে না, না? তাহলে কি করতে হয় মাঝে মাঝে? কি গো দিতে হবে তো নাকি? দিতে হবে, সারা শব্দ দিতে হবে তো, তাহলে বলতে ভালো লাগে, বক্তার বলার উৎসাহ বাড়ে, তাই না? আবার মাঝে মাঝে এরকম করে ঘাটটা একটু নড়াতে হবে, তাহলে আমি বুঝবো আমার মায়েরা শুনছে। হরি বল। তাহলে গৌর হরি নাম গাইছে কি করে? কলিযুগের সব থেকে মহামন্ত্র নাম, যে কোনো সময়ে যে কোনো বিপদে গাইলেই আপনি উদ্ধার হবেন। সেই নাম কোনটি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সখী মাতার দোলা লিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি নদিয়া, সোনার নদিয়া, সখী মাতার দোলা লিয়া নেচে নেচে যায়। গৌর হরি নামে প্রেমে বিভোর হয়েছেন। গৌর হরির জীবনের উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। নাম ছাড়া কোনো গতি নাই। কারণ তার প্রমাণ দেখুন, একবার মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে এসে দাঁড়িয়েছেন। পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, কি নাম ছিল মা? যুধিষ্ঠির। সব থেকে যে বড় ভাই, তার নাম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ কেন বলতে জানেন বাবা? ধর্মের খুব জোর। সারা জীবন সে মিথ্যা বলেনি, একটাও মিথ্যা বলেনি, সত্য বলে এসেছিল সে। তো নাম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। কৃষ্ণ বলছে, সখা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার একটা কাজ করে দেবে? যুধিষ্ঠির বলছে, বলো কি কাজ করতে হবে? না অন্য কিছু না, আমার একটা কথা রাখবে তুমি? না বলো কি কথা রাখতে হবে? আমার ইচ্ছা আছে যে তুমি এই পৃথিবীটা ঘুরে ঘুরে আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটা কোনো মূল্যই নেই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যেটা কোনো দাম নেই, এতটুকু দাম নেই, সেরকম যদি কিছু পাও আমার জন্য একটু নিয়ে এসো তো। যুধিষ্ঠির ভাবছি এরকম জিনিস রাস্তাঘাটে কত পড়ে থাকে, পড়ে থাকে না মা? রাস্তাঘাটে কত পড়ে থাকে, একটা প্লাস্টিক পড়ে থাকে, কেউ তুলে নেয়। কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, সবার আগে যাচ্ছে শ্মশানে। শ্মশানে কেন? সে জানতো যে শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শ্মশান শুদ্ধ মা, শাস্ত্রে বলছে যে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এই চারটে ধাম, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য হয়, কোনো মৃতদেহ মরা মানুষ কাঁধে করে নিয়ে যদি শ্মশান যাত্রা করে তার সেই পুণ্য হয়। ওই জন্য তো কেউ যদি মারা যায় দেখবেন গ্রামের সবাই যায় না, কাঁধে করে নিয়ে তাকে নিয়ে যেতে হয়, শ্মশান যেতে হয়। কারণ তাকে নিয়ে যাওয়া, শ্মশান যাওয়া মানে পুণ্যের অধিকার, তার ধর্ম হবে, তার পুণ্য হবে। আর শ্মশান যদি পবিত্র জায়গা না হতো তাহলে এত এত জায়গা থাকতে ওই ভোলানাথ মহেশ্বর শ্মশানে বসে ধ্যান করতেন না। তিনি ধ্যান করেন কিন্তু ওই শ্মশানে বসে ধ্যান করেন। আমরা শ্মশানের নাম শুনলে ভয় করি, কেন? শ্মশানে কি আছে? আমরা বলি ভূত আছে। ভূত নেই শ্মশানে, শ্মশানে ঠাকুর থাকে। তো শ্মশানে কোনো ভূত নেই, আমাদের একটা মনে ভ্রম, আমাদের একটা ভয়। যাই হোক, তো ধর্মরাজ যুধিষ্ঠির প্রথমেই শ্মশান যাচ্ছে। তা শ্মশানেই যাচ্ছে, তাও আবার প্রভুর নাম গাইতে গাইতে। সে সদা সর্বদাই প্রভুর নাম গায়। তা গাইছে কেমন করে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ
বদন ভরি গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। ভজন ভরে গাওলে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। হরে রাম মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। বদন ভরি গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। গাইতে গাইতে যেই যে শ্মশানে ঢুকেছে মা, মানে প্রথম প্রবেশ করেছে, ও মা ধর্মরাজ যুধিষ্ঠির দেখছে কি গো, শ্মশানে প্রবেশ করে দেখছে একটা পোড়া বাঁশ পড়ে আছে। বাঁশ তো জানেন ওই বাঁশের দোলাই করে তো মৃতদেহ শ্মশানে নিয়ে যায়, তো পোড়া বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে বাহ পেয়ে গেছি। কৃষ্ণ কি বলেছে, এমন কিছু নিয়ে এসো যেটা রাস্তায় পড়ে থাকলে কেউ তুলে নিয়ে যাবে না, মানে যার কোনো দাম নেই। ও মা এই বাঁশটার তো কোনো দাম নেই, শ্মশান থেকে বাঁশকে নিয়ে যাবে, এর তো কোনো দামই নেই, তাহলে বাঁশটাকে নিয়ে যায়। এবার যেই না বাঁশটাকে তুলতে যাবে, বাঁশ বলছে দাঁড়াও, কি ভাবছো তুমি, তুমি আমাকে নিয়ে চলে যাবে ভাবছো কেন? আরে বাবা তোমার কৃষ্ণ কি বলেছে, যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। তুমি ভুলে যাচ্ছ আমি বাঁশ হলে কি হবে, আমারও তো দাম আছে। বাবা যত বড় মুখ নয় যত বড় কথা, আবার বাঁশের আবার দাম থাকে নাকি? তো তুমি তো বাঁশ, তোমার আবার কিসের দাম? কেন? যার কাছ থেকে অনুমতি নিয়ে রে কৃষ্ণ, কি গো তার হাতে একটা বাঁশি ছিল না? হ্যাঁ ছিল তো। জিজ্ঞাসা করো ওই বাঁশ যদি না থাকতো না, তোমার কৃষ্ণের বাঁশিটাও জীবনে বাজতো না। কি গো ঠিক তো? বাঁশ ছিল বলেই বাঁশি বাজছে, বাঁশ থেকেই বাঁশি হয়। তাহলে আমার তো দাম আছে নাকি? তাহলে আমাকে নিয়ে গিয়ে লাভ হবে না। মনে মনে ভাবছে তাই তো বাঁশটাকে নিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, বাঁশটা ফেলে দিয়েছে। আবার কিছু দূর পর হাঁটতে 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 গিয়ে দেখছে কি একটা মাটির মালসা, তা আবার এক কোনায় এক টুকরো ভাঙা, একটা ভাঙা মালসা। মনে মনে ভাবছে যাক বাঁশটা না হয় দাম আছে, এই মালসাটার আবার কি দাম আছে, একেই নিয়ে যাওয়া যাক। কাজ যখন দিয়েছে কৃষ্ণ, কাজ আমি করবই। এবার যেই না মালসা তুলতে যাবে, মালসা বলছে দাঁড়াও, তুমি ভুল করছো যুধিষ্ঠির, তুমি ভুলে যাচ্ছ যে আমি মাটির মালসা হলো, মাটির জিনিস হলো, আমি দাম আছে আমার। বলে কিসের দাম? ভুলে যেও না, তোমার প্রভুকে যখন ভোগ দেওয়া হয় তখন এই মাটির মালসাতেই করে দেয়, তাই না বাবা? সোনার থালায় দেয়, ভক্তরা মাটির মালসাই করে ভোগ দেয়। বহু কষ্ট করে এই মাটির মালসা প্রভুর ভোগে লাগে। কেন? যখন কংসের কারাগারে যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, তো পিতা বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে যমুনা পার করে বৃন্দাবন দিতে। তখন মা দেবকী বসে বসে কাঁদছে। কেন? বলছে কৃষ্ণ রে, আমি জানি আমি একজনকে কাঁদিয়েছিলাম বলে আজ আমাকে কাঁদতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে মা দেবকী পূর্বজন্মে ছিল মাতা কৈকেয়ী, ঠিক তো? যার জন্য রাম বনবাসে গেল। নিজের ছেলে ভরতকে রাজা করবো বলে মা কৈকেয়ী তো বনবাসে পাঠিয়েছিল। বাবা মা কৈকেয়ী মানুষ হিসাবে বড্ড ভালো ছিল জানেন, সারা জীবন শত্রুতার করেনি রামের সঙ্গে। যখন ঘোষণা হয়ে গেল আগামীকাল রাম রাজা হবে, সব থেকে বেশি আনন্দ কৈকেয়ী হয়েছিল। রাম রাজা হবে, রাম রাজা হবে, আনন্দের সীমা নাই। কিন্তু ওই যে একজন কানে ফুস মন্ত্র দিয়ে দিল, তার দাসী মন্থরা বলছে কিরে তো রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? সে কি গো, আনন্দ হবে না? আমিও তোর মা নাকি? ছেলে রাজা হবে মা, মায়ের আনন্দ হবে না? শোন, ভুলে যাস না ওটা তোর সৎ ছেলে, আর তুই ওর সৎ মা। ও যদি রাজা হয় না, তোর রাজমাতা হবে রামের মা কৌশল্যা, আর তুই সারা জীবন পায়ে তেল দিতে দিতে তোর জন্ম যাবে।
আমি তোর দাসী, তোর ভালো চাই, তোর খারাপ চাই না। ভালো যদি চাস তো নিজের ছেলেকে রাজা কর, তাহলে তোরও দাম থাকবে। ওই পরের কথা শুনে ঘরের অশান্তি এরকমই হয়। আর মন্থরার কথা শুনে 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠালো কৈকেয়ী। বনবাস করার পর যখন 14 বছর পর রাম ফিরে এলো, ফিরে এসে কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করলো না, আগে কিন্তু মা কৈকেয়ীকে প্রণাম করলো। কৈকেয়ী বলছে, ওরে রাম, আমি তোকে শত্রুতা করে, তোর ওপর হিংসা করে তোকে বনে পাঠালাম, আর তুই বন থেকে ঘুরে এসে নিজের মাকে প্রণাম না করে আমাকে আগে প্রণাম করলি কেন? মা, তুমি যদি বনবাসে না পাঠাতে তাহলে জীবনে জানতাম না যে বাইরে যারা থাকে তারা কত কষ্ট করে থাকে। বনে থেকে যে কত কষ্ট করে আমার দিন গেল, তুমি বাইরে না পাঠালে জানতাম? সারা জীবন গদিতে বসে ভালো খেতাম, ভালো থাকতাম, কি বুঝতাম যে বনে থাকা কতটা কষ্টকর। তখন মা কৈকেয়ী বলছি, আহারে, এত হিংসা করলাম তবু আমাকে প্রণাম করছিস? তোর মতো সন্তান যদি আমার হতো, আমার মাতৃজনম ধন্য হয়ে যেত। ভগবান বললেন, মা তথাস্তু, তাই হবে। আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি হবে মা দেবকী, কিন্তু কিছু মনে করো না, তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? আমি যে ধরার হাতে ধরা পড়েছি। মানে মা যশোদা, সে পূর্বজন্মে ছিল ধরা দেবী, তাকে কথা দিয়েছি, তাই জন্ম হয়েছিল দেবকীর গর্ভে, কিন্তু স্তনদুগ্ধ পান করিয়ে লালন পালন করে বড় করেছিল কে? বৃন্দাবনী মা যশোদা। ওই জন্য তো বলছে, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা কাঙালি কাঁদিলে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো বহু মিথ্যা নয়। তো মা দেবকী বলছে, ওরে গোপাল, কেউ যদি ভুল করে ক্ষমা চেয়ে নেয়, ভগবান তাকে ক্ষমা করে দেয়। তুই তো চলে যাচ্ছিস বৃন্দাবনে, দেখবেন মায়ের কাছ থেকে সন্তানকে যদি আলাদা করা হয় জন্মের পরেই, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি মাটিতে ঝরঝর করে পড়ে যায়। তা গোপালকে নিয়ে যখন বসুদেব চলে যাচ্ছে, তখন কিন্তু মা দেবকীর স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে যাচ্ছে। গোপাল, আশীর্বাদ করিস আমার স্তনদুগ্ধ যেন বিফলে না যায়। মা, আশীর্বাদ করলাম, তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়লো, সেই ভিজে মাটি থেকে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতেই ভগবানের ভোগ নিবেদন হবে। তাহলে মাটির মালসা বলছে আমার দাম আছে, আমাকে নিয়ে গিয়ে লাভ নাই। তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলে দাও। আর কৃষ্ণ যে কি জন্য পাঠালো তুমি বুঝলে না। কৃষ্ণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল যে যুধিষ্ঠির, এই পৃথিবীতে সবকিছুর দাম আছে, কিন্তু মানুষ যদি মানুষের মতো না হয়, মানুষ হয়ে যদি প্রভুকে ভালোবাসতে না পারে, তাহলে এ জীবনে তার কোনো দাম নেই। আছে? কোনো দাম নেই। এই যে আপনারা এসেছেন এত কষ্ট করে, কি দরকার ছিল মা? বেশ তো বাড়িতে ঘুম হতো না। কার জন্য এত কষ্ট করছেন? রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? যদি আমার প্রভুর একটু কৃপা হয়, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলি। আমার তো কোনো সামর্থ্য নেই বলা। কেন বলার সামর্থ্য নেই? না, যার কথা ব্রহ্মা 4টে মুখে বলতে পারে না, যার কথা শিব 55টা মুখে বলতে পারে না, যার কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা বলা সম্ভবই নয়, তার কথা আমার মতো একটা নরকের কীট কি বলবে গো? সামর্থ্য নেই। আপনারা কৃপা করে যেটুকু বলাচ্ছেন সেটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মা আমার দয়াময় নাম বিলিয়ে দিয়েছেন, আমরা শোভাটি দর্শন করলাম, এবার আমরা বৃন্দাবন যাব, লীলা শ্রবণ করবো।
কি বলছে পদাবলী, পদাবলীর মধ্যে কি ব্যাখ্যা, কি বলেছে মহাজন, শুধুমাত্র একটু তুলে ধরার চেষ্টা করব। তাই বৃন্দাবন যাব। কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর বাবারা যাবেন না? রাগ করেছেন নাকি? মেয়ের ওপর আবার রাগ কিসের? বাহ, সবাই হাত তুলেছে। আচ্ছা, এদিকে মায়েরা, লক্ষ্মী মা আমার, দেখি কে কে যাবেন হাত তুলুন। আর ঠান্ডা নেই, ঠান্ডা পালিয়ে গেছে। আর যদি একটু একটু আছে তো আরো পালিয়ে যাবে। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হইব? রাধার নাম না? কেন? রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। তাহলে একটু রাধা নাম গাই। সবাই গাইবেন তো? বেশ, সবাই একটু রাধা রাধা বলবো, নাহলে কৃষ্ণের কৃপা হবে না। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলি ওরে মন, যদি যাবি ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন যাবি মধুর বৃন্দাবন। বলবেন কেন? তবু আপনারা দিচ্ছেন, অনেক জায়গায় আছে মা 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে। আর এখানকার মায়েরা সত্যি একেবারে লক্ষ্মী মা, বলতে না বলতে রেডি হয়ে যাচ্ছে। এরকম না হলে ভালো লাগে বলুন? আবার অনেক জায়গায় যদি বলি মা করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়। আপনাদের থানা কোথায় মা? থানা মন্দির বাজার। বেশ, কত দূর এখান থেকে? অনেক দূর। আচ্ছা, হোক না, এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। কেন হবে না? নিশ্চয়ই হবে। জোরে জোরে রাধা নামের তরুলতা সবাই বলে, ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা।
এই সর্বনাশ, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। রাধা 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 বলো যদি যাবি ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলবো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। তোমরা যা গাইছো না তোমাদের থেকে মেয়েরা ভালো গাইছে, ওদের আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা আপনারা সবাই গাইবেন তো? বেশ, আমি আগে বলি তারপর আপনারা রাধে রাধে বলবেন। সবাই মিলে কিন্তু করতালি দিয়ে বলুন রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন রাধে রাধে বৃন্দাবন কেশি ঘাটে বংশী বংশী গলি গলি রাধে 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 निधुबन मधुबन में बाबा गा मधुबन में तालबन में भांडीबन में दादशबन में हमारो प्यारी सबकी प्यारी प्रेम से बोलो भाव से बोलो अरे अरे बोलो রাধে 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 राधा 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 बोले ओरे मोर जो जी जाबी मधुर वृंदावन। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। আমরা রাধা নাম গাইতে গাইতে বিষয়ে এলাম। রাধার কৃষ্ণের নামে সত্যি যে কি আনন্দ আছে তা বলা যাবে না, তুলনা নাই। কথাতে আছে প্রভুর নামে ডুবলেই জানা যায় কি আনন্দ। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, যেখানে আকাশ মধুর বাতাস মধুর,